আজকের যে ঘটনাটি আপনাদের বলবো সেটি কোনো লেখকের লেখা গল্প নয়, কারণ ঘটনাটি সত্য এবং ঘটনাটি আমি আমার ঠাম্মার কাছ থেকে শুনেছি। সেই ঘটনাটি আমি একটু গল্পের আকারে আপনাদেরকে আজকে বলছি। নমস্কার, ভৌতিক কাহিনীর থেকে আমি ইস্পিতা। আজকের এপিসোডে শুনবেন অতৃপ্ত পরিবার। রাতুলরা পুরান ঢাকার একটা অত্যন্ত পুরাতন গলির একটা বাসা নতুন ভাড়া নিয়েছে। এখনও আশেপাশের কারোর সাথেই পরিচয় হয়নি। বাড়ি সব কিছু ঠিকঠাক করার পরে রাতুল এখন কিছুটা অবসরে আছে। তার আবার রাত জাগার অভ্যাস। একটু রাত হলেই ছাদে চলে যায়। তো এই বাড়িতে ওঠার পরে প্রথম যেদিন ছাদে উঠল তখন প্রায় 12টা বাজে। চারপাশে তাকাতে গিয়ে দেখে পাশের বিল্ডিংয়ের ছাদে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশের বিল্ডিংটা এত কাছে ছিল যে একটু চেষ্টা করলেই ওই ছাদে চলে যাওয়া যাবে। যাই হোক, এত রাতে রাতুল একা একটা মেয়েকে ছাদে দেখে একটু অবাকই হলো। তবু সাহস করে ডাকলো রাহুল, এই যে শুনছেন। মেয়েটা কোনো সাড়া দিল না, বরং যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই থাকলো। এবার রাতুল আরেকটু জোরে ডাকলো। এবার মেয়েটি তাকালো। চোখের দৃষ্টি কেমন যেন শূন্য, মৃত মানুষের মতো। রাহুল বলল, বোন, আমরা এই বিল্ডিংয়ে নতুন এসেছি। আমার নাম রাতুল, আপনার নাম? মেয়েটি আস্তে করে জবাব দিল, নিধি। রাতুল নিধিকে বলল, তো আপনি এত রাত্রে ছাদে একা একা কি করছেন? মেয়েটি বলল, আমি প্রতিদিনই আসি, ভালো লাগে। এভাবে একটু একটু করে সেদিন অনেকক্ষণ গল্প করলো রাতুল। তারপর বাড়ি চলে আসলো। কিন্তু বাড়ি আসার পরেই তার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তার মনে হতে লাগলো কেউ মনে হয় তাকে দেখছে। ও যখন খাটের পাশে দাঁড়াতো তখন ওর মনে হতো কেউ খাটের নিচ থেকে তাকে দেখছে। এক্ষুনি হয়তো তার পা ধরে টেনে তাকে খাটের নিচে নিয়ে যাবে। আবার বাথরুমে গেলে মনে হতো ভেন্টিলেটর দিয়ে কেউ তাকে দেখছে। এভাবেই তার দিন যেতে লাগলো। আর এদিকে প্রতি রাতেই ছাদে উঠে নিধির সাথে গল্প চলতে থাকলো। এভাবে চলতে থাকলো রাতুলের দিন। রাতুল একসময় খেয়াল করলো নিধি কখনো হাসে না। ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগলো। ভাবলো হয়তো বা এটা ওর স্বভাব। তো হঠাৎ একদিন নিধি বলল, 15ই মার্চ আমার জন্মদিন, তুমি এসো। রাতুল বলল, কখন যাব? নিধি বলল, রাত 10টার দিকে এসো। শুনে রাতুল একটু অবাকই হলো। এত রাতে কেউ নেমন্তন্ন দেয় নাকি? কিন্তু কিছু বলল না। সেদিন ছিল 12 তারিখ। পরের দুদিন রাতুল ছাদে গিয়ে নিধিকে আর দেখতে পেল না। ভাবলো হয়তো ব্যস্ত আছে। 14 তারিখ রাতে রাতুল একটা খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখলো যে ও একটা বন্ধ ঘরে রয়েছে। সেখানে একটা পাখা ঝুলছে। পাখার 3টে পাখার সাথে 3টে বিকৃত লাশ ঝুলছে। আর সেখান থেকে রক্ত গড়িয়ে ওর গায়ে পড়ছে। প্রচণ্ড আতঙ্কে রাতুলের ঘুম ভেঙে গেল। কিন্তু ব্যাপারটাকে শুধু স্বপ্ন ভেবেও উড়িয়ে দিল না। পরদিন রাতে নিধির জন্মদিনে যাওয়ার জন্য বের হলো। যেহেতু পাশেই বিল্ডিংটা, তাই একেবারে 10টার দিকেই বের হলো। ওদের বাড়ির থেকে দরজায় কড়া দেওয়ার সাথে সাথে নিধি দরজা খুলে দিল। ঘরে ঢুকে একটু অবাক হলো রাতুল, কারণ কোনো লোকজনই নেই। নিধি রাতুলকে বসতে দিয়ে ভেতরে চলে গেল। একটু পরে ওর বাবা মাকে নিয়ে আসলো নিধি।
নিধির বাবা মাকে দেখে রাতুল একটু চমকে গেল, কারণ তিনজনের দৃষ্টি একরকমই, আর কারোর মুখেই হাসি নেই। রাতুল বুঝে গেল যে ও কোনো বিপদে পড়েছে। সাথে সাথে কোনো কথা বলে দরজার দিকে পা বাড়িয়ে দিল, কিন্তু ততক্ষণে ওরা তিনজন ওকে ঘিরে ধরেছে। তখন রাতুল সামনে জোরে জোরে আওয়াজ দিতে লাগলো, তার সঙ্গে সঙ্গে হরির নাম জপ করতে থাকলো, হরি 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 হরি। ঠাকুরের নাম শুনে ওরা তিনজনই চিৎকার করতে থাকলো, আর ওদের গায়ের মাংসগুলো খসে যেতে থাকলো। এরপর রাতুল কোনো মতে দৌড়ে বাড়ির বাইরে এসে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বেডে। এলাকার লোকেরা ওকে উদ্ধার করে ওখানে ভর্তি করেছে। সুস্থ হয়ে উঠলে ও ওই বাড়িটাতে গিয়ে দেখলো তালা ঝুলছে। পরে আশেপাশের লোকের কাছে শুনলো 12 বছর আগে এখানে একটা পরিবার ছিল। সেই 12 বছর আগে 15ই মার্চ কারা যেন এসে তাদেরকে হত্যা করে পাখার সাথে ঝুলিয়ে দিয়েছিল। তারপর থেকে প্রতি বছর 15ই মার্চ এখানে একটা লাশ পাওয়া যায়। রাতুলই ছিল একমাত্র ব্যক্তি যে বেঁচে ফিরে এসেছিল। এরপর রাতুল ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছিল। তো এখানেই শেষ হলো আজকের এই গল্পটি, অতৃপ্ত পরিবার।